সুপ্রিয় দর্শক, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে নবীনগর এলাকায় সর্বরোগের ঔষধ মিলছে একজন নারী কবিরাজের কাছে। আমরা দেখছি যে এইখানে রোগীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আমরা যতদূর শুনেছি যে ভোর থেকে শুরু করে এখনো পর্যন্ত রুগী আসছেন এবং রুগীর সিরিয়াল মানে ডাক্তারের কাছে এই যে এই রুগীরা আসছেন এনারা সিরিয়াল পর্যন্ত পাচ্ছেন না, এত বেশি রুগী আসছেন। আমরা দেখছি যে এই যে একজন রুগীর চিকিৎসা দিচ্ছেন এই আমাদের এই নারী কবিরাজ। ঘটনাটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে। আচ্ছা, আমরা এবার ম্যাডাম আপনার সঙ্গে একটু কবিরাজ ম্যাডাম আপনার সঙ্গে একটু কথা বলবো। দেখি একটু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আমি তো এই সময় কভার পাবো না। আপনার নামটা একটু বলবেন ম্যাডাম একটু কাইন্ডলি নামটা বলবেন, আপনার নামটা একটু বলবেন একটু। এই সময় তো আমার নাম জি একটু যদি বলতেন আপনি নামটা। না বলা যাবে না। আপনি কি রোগের ঔষধ দিচ্ছেন? এখন বলবেন না, ওনার গায়ে বুঝছেন না, আপনি বলুন। হ্যাঁ, কি আছে আপনার গায়ে, কি আছে? কথা বলা যাবে না, সাংবাদিক আমি। আচ্ছা, কি আপনার নামটা একটু বলবেন, একটু যদি বলতেন আপনার নামটা এবং আপনি কি রোগের ঔষধ দিচ্ছেন। কথা কি জানেন, আমার নাম মনে করলেন যে নিজ নামটা আমার, হ্যাঁ, জাহানারা খাতুন। জি। আর আমি যেটা করি এটা খালি তেল আর পানি। আচ্ছা, আপনি সরিষার তেল, পানি আর লবণ। আচ্ছা, কি রোগের ঔষধ দিচ্ছেন আপনি? তো মনে করলেন যে রুগীটাকে জিজ্ঞেস করেন নাকি? না, আপনি ডাক্তার হয়ে অন্তত কবিরাজ হয়ে আপনি একটু যদি বলতেন। ভালো মন্দ রুগীর কাছে শুনেন। হ্যাঁ, আমি তো এই এলিয়া ব্যাপারে কি রোগের ঔষধ দিচ্ছেন আপনি? আরে রুগী লাগ জিজ্ঞেস করেন না। আচ্ছা, প্রতিদিনে কতজন রুগী আপনি দেখছেন? না, শনিবার মঙ্গলবার খালি। শনিবার মঙ্গলবার। আপনার কি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আছে? কোনো জায়গা থেকে কি আপনি এই কবিরাজি বা ডাক্তারিটা শিখেছেন? না। তো আপনি কিসের উপর ভিত্তি করে? এমনি ঝাড়ফুঁক করি। ঝাড়ফুঁক করেন না? মানে কি রোগের ঔষধ দিচ্ছেন আপনি? ব্যথা খালি শরীরে। শুধুই ব্যথা? এই যে গ্লাসগুলো, যে এগুলো আপনার কিসের গ্লাস এগুলো? কাঁচের গ্লাস। না, এগুলো এই গ্লাসে কি রাখছেন আপনি? পানি। আচ্ছা, ঔষধগুলো কি একটু আমাদের দেখা যাবে? একটু রোগীদের সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া? আমি আসছি কাউয়ামারি থেকে, পাটগ্রাম শ্রীরামপুর ইউনিয়নে কাউয়ামারি থেকে। কাউয়ামারি থেকে বাউড়ার দূরত্বটা কত? এই মোটামুটি আপনার 25 কিলো। তো আপনি কি রোগের জন্য এসেছেন, কি রোগের চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন? এখানে অনেক ধরনের ট্রিটমেন্ট হয়। যেমন হচ্ছে আপনার কেউ যদি স্বামীর বাড়িতে না যায়, সংসার না করে, আচ্ছা ঠিক আছে, জি, সেগুলো হয়। আবার অন্য বিষয় হয়। অন্য কি বিষয়? যেমন আপনার কারো সাদা সেরাপ থাকে, অন্য বিষয় আছে, সেগুলো হয়। আচ্ছা, তা আপনি মূলত কিসের জন্য এসেছেন, কি রোগে? আমি এসেছি আমার মানে এই যে পায়ের সমস্যা একটু, এই জন্য এসেছি। মানে আপনার পায়ে কি হয়, কি হয়েছে পায়ে? একটু ব্যথা আছে, মানে মস্কিছে তো। আচ্ছা, ভাঙছে আর কি। ভেঙেছে পা? জি। তো আপনি কি আজকেই প্রথম এসেছেন? না, আমি এর আগে অনেক উপকৃত হয়েছি। এই নারী কবিরাজের কাছে এসে আপনি অনেক উপকৃত হয়েছেন? জি। আচ্ছা, এর জন্য আপনি আবারও এসেছেন? জি। মানে আজকে নতুন করে না, এর পূর্বে এসেছেন? এর পূর্বে আমি আরো 5-7 বার এসেছি। আর আমি আমাদের গ্রামের অনেকে আসছে, সবাই উপকৃত হয়েছে না? তাহলে আপনি বলছেন যে কোনো নারীর সংসার যদি ভেঙে যায়, কারো সংসারে যদি আপনার অশান্তি থাকে, আবার নারীদের যে বিভিন্ন যৌন রোগ আছে সেগুলোর ট্রিটমেন্ট করেন, আর বাত ব্যথা বা কিংবা আপনার পা ভাঙার ব্যথা ইত্যাদিরও চিকিৎসা হয়। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন, আপনি যদি একটু বলতেন। ম্যাডাম বলেন, কোথা থেকে এসেছেন ম্যাডাম একটু কোথা থেকে এসেছেন? আচ্ছা, সমস্যা আপনি কোথা থেকে এসেছেন ম্যাডাম? আপনি কোথা থেকে এসেছেন? আমি আজকে প্রথম এসেছি কাউয়ামারি থেকে। আপনিও কাউয়ামারি থেকে এসেছেন। আপনার রোগটা কি বলা যাবে, কি রোগ নিয়ে এসেছেন? এখন আমার সর্বশরীরে ব্যথার কারণে আসছি আমি। সর্বশরীর আজকে প্রথম এসেছেন? আমি প্রথম এসেছি। তো ঔষধ পেয়েছেন আপনি? না, এখনো আমি ওষুধ পাইনি। আচ্ছা, শুধু তেল আর পানি দেন, আর কোনো? আচ্ছা ম্যাডাম, আপনি কেন এসেছেন, আপনি একটু কাইন্ডলি বলবেন? আমার মাথার সমস্যা। আপনার মাথায় কিসের সমস্যা? মানে টেনশন, মানসিক টেনশন নিয়ে এসেছেন আপনি? তেল পোড়া দিয়ে আমার ভালো লাগছে, এজন্য আবার আসছি। মানে আপনি মানসিক টেনশনে ভুগছেন, আপনার মাথায় উনি তেল পড়া দিয়েছেন, এখন আপনি ভালো আছেন। এটা দিয়েছেন উনি?
এটা কি এটা এটা একটু এটা বেলি ফুল তেল। বেলি ফুল এগুলা তেল ব্যবহার করে প্রেসারও দেয়, আমি যে এই তেল ব্যবহার করে এইটা দিল। তো এইটা তো ডাক্তারের দোকান থেকে না, এটা তো ঔষধের দোকান থেকে কিংবা কোনো কসমেটিক্স এর দোকান থেকে কেনা। হ্যাঁ কিনে আনি, তেলটা পরে নিলাম। ও ম্যাডাম পরিয়ে দিয়ে মানে তেলটা ফুক দিয়ে দিয়েছেন তাই না, যেটাকে পানি পড়া বা পানি ফুকা বলি আমরা, এটা দিয়েছেন তাই না? আপনি তো বললেন আপনি কোথা থেকে এসেছেন? আমি কুসলিবাড়ি ইউনিয়নের থেকে এসেছি। কুসলিবাড়ি ইউনিয়ন থেকে। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি সমস্যা নিয়ে আসছি, আমার ভাই মানসিক টেনশন ভুগছে। আপনার নিজেরও মানসিক টেনশন? না না, আমার ভাইয়ে। আপনার ভাই এসেছে কি? না, ভাই আসেনি, আমি আমার মাকে নিয়ে আসছি। তা আপনার ভাইয়ের মানসিক টেনশন অথচ আপনি এসেছেন, কি ব্যাপার? কারণটা কি এটা আমি জানতে আসছি আপার কাছ থেকে। মানে ভাইয়ের মানসিক টেনশনটা কেন, এইটা আপনি আপার কাছ থেকে জানতে এসেছেন? জি। আচ্ছা, রুগী যদি নিজেই ডাক্তারের কাছে না আসে তাহলে রুগীর সমস্যা কিভাবে বুঝবে রুগী? উনি ওই তেল পড়া পানি পড়া দেয়, এগুলো দিয়ে ও সমস্যা আচ্ছা আচ্ছা, মানে সমাধান ম্যাডামের হয়। কাছ থেকে আপনারা তেল পড়া পানি পড়া নিয়ে গিয়ে ভাইকে দেবেন? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভাইয়ের পানি পড়া নেওয়ার জন্য আপনি এসেছেন? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ম্যাডাম আপনারা কেন এসে, আপনি একটু কাইন্ডলি বলবেন। ম্যাডাম 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 ডোন্ট মাইন্ড। আপনি কোথা থেকে এসেছেন ম্যাডাম? আমি বাউরে ঠ্যাংজারা। বাউরে ঠ্যাংজারা থেকে এসেছেন। আপনার কি কারণে এসেছেন আপনি? আমার সমস্যা হলো আমার বাচ্চা কনসেপ্ট করার পর নষ্ট হয়ে যায়, জি জি। সেজন্য আসছি। আপনি কি আজকেই নতুন এসেছেন? আর একবার আসছি। আপনি কি উপকৃত হচ্ছেন? হ্যাঁ হয়েছে। আপনি যে সমস্যার জন্য এসেছেন আপনি সেটা থেকে সমাধান পাচ্ছেন, মানে সেই সমস্যা থেকে সমাধানের দিকে যাচ্ছেন আপনি ধীরে ধীরে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোসাম্মদ রুম্পা আক্তার। আচ্ছা, মোসাম্মদ রুম্পা আক্তার। সুপ্রিয় দর্শক, আমরা অনেক রোগীর কাছেই শুনলাম এবং অনেকেই রোগীর পক্ষ নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এসেছেন। এটা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর যে ক্যাম্প আছে, সেই নবীনগর ক্যাম্পের পাশেই এই ভদ্র মহিলা এখানে চিকিৎসা দিচ্ছেন। তবে আমরা আশ্চর্য হয়েছি যে এই ভদ্র মহিলার কাছে যেনারা এসেছেন তেনারা সবাই উপকৃত হয়েছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। ইনি সংসারে বিচ্ছেদ, সংসারে অশান্তি থেকে শুরু করে মাথা ব্যথার চিকিৎসা, পায়ের চিকিৎসা, নারীদের বিভিন্ন যৌন রোগের চিকিৎসা, এমনকি আমরা এক নারীর কাছে শুনেছি যিনি কনসিভ করেছিলেন, কনসিভ করার পরে তার মানে বাচ্চা অ্যাবর্শন হয়েছেন, তারপরে ইনি এই সমস্যা নিয়ে এসেছেন এবং তিনি বললেন যে ধীরে ধীরে তিনিও এই মানে সমস্যা থেকে অনেকটাই উতরে যাচ্ছেন, উত্তরণের পথেই হাঁটছেন। আচ্ছা ম্যাডাম, এই যে আপনার এটা কি একটু বলবেন? এটা লবণ, আর এগুলো আপনার এই যে টাকা পয়সা তাই না? আচ্ছা আচ্ছা, আর এগুলো পানি তাই না? কতদিন ধরে আপনি এই কাজটা করেন? আমি 2017 সাল থেকে। এই বাসায় আপনার এটাই? আপনার হাজবেন্ড আছেন? আপনার হাজবেন্ডের নামটা একটু বলা যাবে? আব্দুর রহমান। আব্দুর রহমান তাই না? আপনি 2000 সাল থেকে করছেন? 2017 সাল। 2017 সাল থেকে। এই 2017 সালের আগে কি কোথাও আপনি এগুলো শিখেছেন? না, একটা কথা কি জানেন, আমি কি হয়েছে, আমি খালি একটু পানি পড়ি দিয়ে তেল, আমি তো কভারে পাই না কি হয়েছে। মানে রুগীরাই আবার আপনার কাছে আসছে? আমি কইছি যার উপকার হবে আসবেন, যার উপকার হবে না আসবেন না। আচ্ছা আচ্ছা, তেল পানির ব্যাপার। আচ্ছা আচ্ছা, আমি এই না কথাটা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই ভদ্র মহিলার কাছে শুনলাম যে তার কোনো জোর জবরদস্তি নেই, তিনি কাউকে জোর করে আসতে বলেন না। তার কাছে এসে যদি কেউ উপকৃত হন তাহলে সেই রোগীরা তারা স্বেচ্ছায় আবার এই ভদ্র মহিলার কাছে আসেন এবং চিকিৎসা নেন। আমরা এমনটি এখানে জানতে পেরেছি। আমরা দেখছি যে সকাল থেকেই অনেকেই এসেছেন এবং ভিড় করছেন এবং অনেকের কাছে শুনেছি যে ওনারা মানে সিরিয়াল পেতেও ওনাদের অনেক কষ্ট হয়। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর যে ক্যাম্প আছে সেই বিওপি ক্যাম্পের পাশেই এই ভদ্র মহিলার বাড়ি। আমরা জানতে পেরেছি ভদ্র মহিলার স্বামীর নাম আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই কি আছেন? একটু কথা বলা যাবে? ও আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। আব্দুর রহমান ভাই, আমরা শুনলাম যে আপনার মিসেস মানে আমাদের যে ভাবি সাহেবান তিনি বিভিন্ন রোগের চিকিৎসা দেন, তো কতদিন ধরে এই চিকিৎসাটা দিচ্ছেন? 7-8 বছর ধরে দিচ্ছেন। কি কি রোগের চিকিৎসা দেন ইনি? এই বিষ ব্যথা আর বিভিন্ন রোগের চিকিৎসা দেন তাই না? আচ্ছা, তো আপনি কি মনে করেন এই চিকিৎসায় কি রোগীরা উপকৃত হয়? ওরা তো রুগীরাই বলবে, আমি কি আমার ভালো কথা আমার বললে তো হবে না। আচ্ছা আচ্ছা, রুগীরা যদি বলে ভালো তাহলে ভালো। আচ্ছা আচ্ছা, রুগীরাই বলে ভালো? হ্যাঁ, যদি বলে ভালো তাহলে ভালো। আচ্ছা, আমার ভালো কথা আমি যে বলি ওটা তো ঠিক হবে না।
আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে কথা বললাম। আব্দুর রহমান ভাইয়েরও একই কথা যে রুগীরাই ভালো বলছে। চাচা, আপনি কেন এসেছেন? আমার কোমরে ব্যথা বাবা, কোমরে ব্যথা, এইখানে ব্যথা, রংপুর গেছি, ওষুধ খাইছি, ডাক্তারের কাছে কোনোতে ভালো হয়নি। আচ্ছা আচ্ছা, এখানে আসি তেল পড়ি দিছি শুধু, আচ্ছা, আর লবণ পড়া দিয়ে ভাত খাইছি, তাতে আল্লাহর রহমতে অনেকটা আরোগ্য। অনেকটা আরোগ্য। হ্যাঁ। আপনার বাড়িটা কোথায়? মুন্সিরহাট, পাটগ্রাম মুন্সিরহাট। মানে পাটগ্রাম মুন্সিরহাট থেকে এসেছেন আপনি না? কখন এসেছেন আপনি? এই একটার পর। একটার পর এসেছেন? আচ্ছা, আপনি কি সিরিয়াল পাননি এখনো? পাইনি এখনো, তো পাবো আর। আচ্ছা, কয় টাকা করে নেন ইনি? টাকা কত নেন? এই নেয় অল্প কয় টাকা। কত টাকা নেন? কত টাকা নেয় না, বেশি টাকা নেন না, তাই না? তবু কয় টাকা নেন? কয় টাকা নেন? 50 টাকা করি আর কি। মাত্র 50 টাকা করে নেন। আমরা শুনলাম যে এই ভদ্র মহিলা, এই নারী কবিরাজ, তিনি মাত্র 50 টাকা ভিজিট নেন, নিয়েই রুগীদের দেখেন। আমরা এমনটি শুনতে পারলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক রুগী এসেছেন এবং যেনারা দাঁড়িয়ে আছেন, মানে সকাল থেকেই অনেকে দাঁড়িয়ে আছেন, সকালেই এসেছেন, কিন্তু তিনি এখনো সিরিয়াল পাননি। আচ্ছা, একটু কথা বলে আমি শেষ করে দেবো। একজন রুগী দেখার জন্য আপনি কতক্ষণ সময় নেন? আমি যদি না বুঝি কেন করি, ওইটা 10 মিনিট 15 মিনিট এই মতো সময় লাগে। 10-15 মিনিট সময় নিয়ে আপনি রুগীর এই রোগটা বোঝার চেষ্টা করেন, তারপর বুঝেন, বোঝার পরে চিকিৎসাটা দেন। যদি বুঝি আমার কথার সাথে আমার মিলে তাইলে কাজ হয়, নইলে না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এখানেই শেষ করছি।